মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়। ইরান কি তবে পশ্চিমের কবর খুঁড়ছে? ইরান কি তবে সত্যিই পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি ইসরায়েল আর আমেরিকার অতি আত্মবিশ্বাসী তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? গত কয়েক দশকের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন বইছে বারুদের গন্ধ। যে ইরানকে এক সময় কেবল নিষেধাজ্ঞার জালে বন্দী রাখা হয়েছিল, সেই ইরান আজ তেল আবিব থেকে ওয়াশিংটন সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আগুনের খেলা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? বছরের পর বছর ধরে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা এর অকাট্য প্রমাণ দিতে পারেনি। তবে প্রমাণ থাকুক আর না থাকুক, ইসরায়েল আর তার দোসরদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা যেন ঘুমের ঘোরেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঙ্কার শুনতে পায়। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসন ইরানকে পঙ্গু করে দেওয়ার যে নীল নকশা তৈরি করেছিল, তা এখন তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। পেন্টাগন বা মোসাদ হয়তো ভেবেছিল কয়েকটা ড্রোন হামলায় ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু পারস্যের এই জাতি প্রমাণ করে দিচ্ছে যে পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা কেবল লড়াই করে না, বরং শত্রুর চোখে চোখ রেখে গর্জন করতে জানে। গত 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। কাতারের মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের হাইফা ও তেল আবিব, সবখানে এখন ইরানি ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসলীলা। ইরানের তৈরি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল আজ ইসরায়েলের তথাকথিত অভেদ্য আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে সেরেছে। প্রশ্ন উঠছে, এই বিপুল সমরাস্ত্র ইরান পেল কোথায়? গোয়েন্দা আভাস বলছে, পর্দার আড়াল থেকে চীন এবং রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি ইরানকে আরও অপরাজয় করে তুলেছে। শুধু তাই নয়, ইরান এখন রক্ষণাত্মক নীতি সেরে ভয়াবহ আক্রমণাত্মক মোডে চলে গেছে। তারা কেবল নিজেদের আকাশ রক্ষা করছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্য চিরতরে মুছে ফেলার শপথ নিয়েছে। এই যুদ্ধের মূল্য ইরানকেও দিতে হচ্ছে চড়া দামে। পশ্চিমা জোটের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও স্ট্র্যাটেজিক লিডার শাহাদাত বরণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পশ্চিমারা যেটা বোঝেনি তা হলো, ইরানের নেতৃত্ব কেবল ব্যক্তির ওপর নির্ভর করে না, এটা একটা আদর্শ। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাবশালী নেতাদের রক্ত বৃথা যেতে না দেওয়ার শপথ নিয়ে আজ তেহরানের অলিগলি থেকে শুরু করে কাশেম সোলাইমানির অনুসারীরা রাস্তায় নেমে এসেছে। ইরানি জনগণের এই জাতীয় সংহতি আজ তাদের বড় শক্তি। হাজার বছরের আত্মমর্যাদা সম্পন্ন এই জাতি কখনো মাথা নত করতে শেখেনি, আর এবারও তারা সেটা প্রমাণ করেছে। পরিস্থিতি এখন আর কেবল ইরান ইসরায়েল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি। এর প্রভাব পড়ছে আপনার পকেটেও। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইরান যদি দীর্ঘ সময় বিশ্বের জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে রাখে, তবে পুরো বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়বে। একদিকে বারুদের যুদ্ধ, অন্যদিকে অর্থনৈতিক যুদ্ধ। সব মিলিয়ে পৃথিবী কি তবে এক অন্ধকার যুগের দিকে এগোচ্ছে? এখন পর্যন্ত যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। জাতিসংঘ বা পরা শক্তিগুলো কি পারবে এই ধ্বংসযজ্ঞ থামাতে, নাকি আধিপত্যের এই লড়াই মানব সভ্যতাকে আত্মহত্যার পথে ঠেলে দেবে? দিন শেষে প্রতিটি মিসাইল কোনো না কোনো মায়ের বুক খালি করছে, প্রতিটি সাইরেন একটি শিশুর শৈশব কেড়ে নিচ্ছে। আমরা চাই অস্ত্রের গর্জন থেকে থেমে কূটনীতির টেবিলে সমাধান আসুক। আপনার কি মনে হয়, ইরান কি পারবে পশ্চিমাদের এই আধিপত্য রুখে দিতে, নাকি এই যুদ্ধ আরও বড় কোনো বিপর্যয়ের দিকে নিয়ে যাবে আমাদের? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। নিউজ অ্যানালাইসিসের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এমন বিশ্লেষণ পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।